হ্যাঁ এভরিওয়ান, সো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনার সবাই ভালো আছেন। সো আজকের ভিডিওতে আমি আপনার সাথে কথা বলবো যে অস্ট্রেলিয়াতে আমরা যারা স্টুডেন্ট তারা ইউজুয়ালি কত টাকা ইনকাম করে। আমার আগের ভিডিওতে সবাই খালি একটা জিনিসে কমেন্ট করেছে, ভাইয়া সব স্টুডেন্টরা কত টাকা ইনকাম করে বা আপনি কত টাকা ইনকাম করতেছেন অ্যাজ আ স্টুডেন্ট। এই দুইটা কোশ্চেন আনসার মেইনলি আমি আজকের ভিডিওতে দিব। সো লেটস স্টার্ট অফ উইথ আ ভিডিও। সো স্টুডেন্টদের ইনকাম বোঝার জন্য আপনার প্রথমে এক দুটা জিনিস বুঝতে হবে। ফার্স্ট হচ্ছে অস্ট্রেলিয়াতে যখন আপনি একটা চাকরি ম্যানেজ করবেন, পড়াশোনার সাথে সাথে যখন আপনি চাকরি ম্যানেজ করবেন, ওই চাকরি আপনাকে দুইটা টাইপের চাকরি আপনি পাইতে পারেন। সো ফার্স্ট হচ্ছে আপনার ধরেন আপনি একজন ক্যাজুয়াল ওয়ার্কার হিসাবে চাকরিতে ঢুকলেন, বা আপনি একজন পার্ট টাইম ওয়ার্কার হিসাবে চাকরিতে ঢুকলেন। যে কোনো চাকরি, ওটা কোনো রেস্টুরেন্ট হোক, সুপার মার্কেট হোক, ক্লিনিং সার্ভিস হোক, অনেক ডিফারেন্ট টাইপের চাকরি হতে পারে। হ্যাঁ, অনেক চাকরি আছে যেটা স্টুডেন্টরা করে। এগুলো নিয়ে আমার ডিটেলস ভিডিও আছে, আপনারা দেখতে পারেন যে কী কী চাকরি স্টুডেন্টরা করে, পার্ট টাইম জবস এসে। তো ওগুলো নিয়ে আমরা আজকে কথা বলবো না। সো মেনলি এই দুইটা টাইপেরই আছে যেটা স্টুডেন্টরা করে, ক্যাজুয়াল আর পার্ট টাইম। তো আমি একটা সুপার মার্কেটে কাজ করি, যেটার নাম হচ্ছে উলওয়ার্থস। সো উলওয়ার্থসে আমি একজন পার্ট টাইম ওয়ার্কার হিসেবে আছি। তার মানে আমার একটা কন্ট্রাক্ট আছে। সো কন্ট্রাক্ট যেটা মানে আমার একটা 14 ঘন্টার কন্ট্রাক্ট, মানে আমাকে ওরা সপ্তাহে মিনিমাম 14 ঘন্টা ওরা কাজ দিবেই। তার উপরে যখন ওদের লাগবে বা আমি যদি চাই আরও 20 থেকে 24 ঘন্টা ইজিলি দিবে। সো ইউজুয়ালি আমাকে 20 থেকে 24 ঘন্টাই দেয়, বাট অ্যাটলিস্ট 14 ঘন্টা তো দিতেই হবে, নো ম্যাটার হোয়াট হ্যাপেন্স। তারপরে স্টোর যতটুকু বিজি ওই হিসাবে আমাকে শিফট দেয়। আর পার্ট টাইম ওয়ার্কার্স আরও কিছু বেনিফিটস আছে, যেমন আমি ধরেন মাঝে মাঝে এই যে কাজ করতেছে, আমার একটা পেড লিভ জমে। সো আমি যখন ছুটিতে যাই, ওই ছুটিতে যাওয়ার জন্য আমি যে 14 ঘন্টা টাকাটা আমি পাই, কন্ট্রাক্টের টাকা পাই আমি। এটাকে বলবে পার্ট টাইম ওয়ার্কার। অন দ্য আদার হ্যান্ড দের ইজ অ্যানাদার টাইপ অফ ওয়ার্কার, দ্যাট ইজ ক্যাজুয়াল ওয়ার্কার। সো ক্যাজুয়াল ওয়ার্কারদের হচ্ছে কোনো এক্সাক্ট ফিক্সড কন্ট্রাক্ট থাকে না, মানে ধরেন সপ্তাহে 10 ঘন্টা বা 14 ঘন্টার কন্ট্রাক্ট থাকে না। বা ক্যাজুয়াল ওয়ার্কারদেরকে ধরেন র্যান্ডমলি ওরা ডাকে, ধরেন এই সপ্তাহে 3 ঘন্টা শিফট, পরের সপ্তাহে 10 ঘন্টা শিফট, পরের সপ্তাহে 20 ঘন্টা শিফট, আবার পরের সপ্তাহে কোনো শিফটই দিল না, আবার পুরো 1 মাস কোনো শিফটই দিল না। তো অনেক ক্যাজুয়াল যেসব কোম্পানিরা ক্যাজুয়াল ওয়ার্কার্স হায়ার করে, ওরা আবার অনেক সময় এরকম করে। হাউএভার, যেহেতু ওদের সিকিউরিটিটা কম, এর জন্য ক্যাজুয়াল ওয়ার্কারদের পেমেন্ট কিন্তু হায়ার। সো আমি যদি ধরেন আমার জবে $25 an hour পাই, লেটস সে ফর এক্সাম্পল, তাহলে একটা ক্যাজুয়াল ওয়ার্কার সে এখানে 27 বা 28 পাবে, হ্যাঁ, $2 থেকে $3 পার আওয়ার বেশি পাবে সে। এটা গেল ফার্স্ট জিনিস যেটা আপনার বোঝা দরকার। নেক্সট হচ্ছে মিনিমাম ওয়েজ। তো অস্ট্রেলিয়াতে মিনিমাম ওয়েজ আপনার পার আওয়ার হিসাবে, সো পার আওয়ার $23, যেটা মিনিমাম ওয়েজ। সো বেশিরভাগ স্টুডেন্টসরা যারা অস্ট্রেলিয়ার বিভিন্ন জায়গায় আছে বা কাজ করতেছে, তারা $23 থেকে $30 মাঝখানে এই রেঞ্জের মধ্যে কামায়। সো এটা রেঞ্জটা ডিপেন্ড করে অনেক জিনিসের উপরে, এটা আমি বলবো। সো স্টুডেন্টরা 23 থেকে $30 পায়। এই যে রেঞ্জটা, এটা আপনার বেতন এই রেঞ্জের মধ্যে কোনটা হবে এটা ডিপেন্ড করে অন আ লট অফ ফ্যাক্টর। যেমন আপনি কোথায় কাজ করতেছেন, রাইট? যে আপনি কোনো রেস্টুরেন্ট বা সুপার মার্কেটে কাজ করতেছেন, নাকি কোনো ক্লিনিংয়ের জায়গায় কাজ করতেছেন, তারপর আপনাকে ক্যাজুয়াল ওয়ার্কার নাকি পার্ট টাইম ওয়ার্কার। কারণ আপনার ক্যাজুয়াল হলে আপনার বেতন বেশি হবে, পার্ট টাইম হলে বেতন কম হবে। অ্যান্ড দেন আরও ফ্যাক্টর আছে, যেমন ধরেন আপনি যদি সকালে দিয়ে কাজ করেন, হ্যাঁ, ধরেন 6 PM এর আগে, সন্ধ্যা 6টার আগে যদি কাজ করেন, তাহলে আপনার বেতন হয় নর্মাল রেট, যেটা ধরেন নর্মাল বেস রেট হয়। হাউএভার আপনি যদি 6 PM এর পরে কাজ করেন, ওদের যে বেস রেট তার থেকে ধরেন $2-3 বেশি দেবে। ফর এক্সাম্পল হচ্ছে আমি যেখানে কাজ করি, উলওয়ার্থস, একটা সুপার মার্কেট, অস্ট্রেলিয়ার জনপ্রিয় সুপার মার্কেট, সব জায়গায় আছে। ওদের যেমন সকালে যারা কাজ করে তারা ধরেন সকালে ইউজুয়ালি দে আর্ন বিটুইন $24 to $25 পার আওয়ার। এটা ট্যাক্স কাটার পরে। আমি যে জব ক্যালকুলেশন করি, আমি তো বেশিরভাগ ক্যালকুলেশন আমি ট্যাক্স কাটার পরেই বলবো আপনাদেরকে। সো ট্যাক্স ইউজুয়ালি আপনার প্রত্যেক ঘন্টায় ধরেন $1 থেকে $2 কাটে প্রত্যেক ঘন্টায়। সো আপনি যদি $25 পাইতেছেন, তাহলে ধরেন $1 কাটবে প্রত্যেক ঘন্টায়, তাহলে $24, হ্যাঁ, আপনি পাবেন। সো লেটস সে আমার যে স্টোর উলওয়ার্থস, সকালে দেখবেন সবাই 24-25 এর মতো পাইতেছে। হাউএভার 6টার পরে যদি যারা কাজ করে, তারা অলওয়েজ দেখবেন 28-9 পায়। তাদের 28 থেকে $9 পার আওয়ার ওদের ব্যাংকে ঢুকে। অ্যাকচুয়ালি পায় কি, দে আর পেড বিটুইন $30 to $31, কিন্তু এই সবগুলো ট্যাক্স কাটার পরে ওদের 28 থেকে $29 পার আওয়ার ঢুকতেছে। যেমন আমি মাঝে মাঝে সকালে কাজ করি আর মাঝে মাঝে রাতে কাজ করি। তো ডিপেন্ড করে পুরোটাই আমার এক্সাম স্কেডিউলের উপরে, আমার অ্যাসাইনমেন্টসের উপরে, অ্যান্ড আমার যে স্টোর, ওই স্টোরের ডিম্যান্ডের উপরে।
ওদের যদি আমাকে সকালে লাগে ওরা আমাকে সকালে ডাকে, ওদের যদি আমাকে রাতে লাগে ওরা আমাকে রাতে লাগে, বা আমার যদি কোনো অ্যাসাইনমেন্ট ডিউ থাকে রাতে বেলা যেটা আমার করতে হবে আমি রাতে করবো ওইটা, তাহলে আমি ধরেন সকালে কাজ করি। আবার দেখি কোনো অ্যাসাইনমেন্ট নাই তাহলে আমি রাতে যাই, কারণ রাতে পেমেন্টটা বেশি। সো এরকমভাবে এই বিভিন্ন জিনিসের ম্যাটার করে। তারপরে উইকেন্ডে যেমন আরও টাকা বেশি। আপনি যদি কোনো জায়গায় সানডেতে কাজ করেন তাহলে আপনার ব্যাংকে ঢুকেই অলমোস্ট $32-33 আপনার ব্যাংকে ঢুকে, দ্যাটস আ লট অফ মানি, কারণ সানডেতে অনেক টাকা পে করে। বাট নর্মাল উইকডেজে দেখবেন আরও কম পে করবে। সো এই রেঞ্জটা যেটা আমি বলছি, ধরেন আমার সুপার মার্কেটে আমি যেখানে কাজ করি ওটা যদি আমরা এক্সাম্পল নিই, সো সকালে যে কোনো আপনার সকালে কাজ করেন ধরেন $24-5 পাবেন পার আওয়ার। তারপর আপনি যদি রাতের বেলা কাজ করেন আপনার ব্যাংকে ঢুকবে আপনার $28-29 অ্যান আওয়ার। অ্যান্ড আপনি যদি সানডেতে কাজ করেন, সানডেতে সকালে হোক রাতে হোক যখনই হোক আপনার ব্যাংকে দেখবেন $31-32 মতো ঢুকতেছে, বিকজ সানডে যেহেতু উইকেন্ডে কেউ কাজ করতে চান, আপনি কাজ করছেন, সো অনেক টাকা পে করেন। এটা নট অনলি আমার সাথে, সব জায়গায় আপনি যে কোনো রেস্টুরেন্ট হোক, যে কোনো ক্লিনিং সার্ভিসেস হোক বা অফিস হোক, স্কুল হোক, যেখানেই হোক সব সময় এটা দিস রুল অ্যাপ্লাই যে আপনি সানডেতে কাজ করলে বেশি টাকা পাবেন বা 6টার পরে কাজ করলে বেশি টাকা পাবেন। সো এটা ছিল ফয়ের জিনিস। সো আমরা যদি এই রেঞ্জটা কনসিডার করি, লেটস সে $23-30 এই রেঞ্জটা কনসিডার করি, তাহলে বেশিরভাগ স্টুডেন্টরা ইউজুয়ালি কামায় বিটুইন $500-700 পার উইক। $500-700 বেশিরভাগ স্টুডেন্টরা কামায় পার উইক। আমার ইনকাম যদি আপনারা বুঝেন জিজ্ঞেস করে জানতে চান, তাহলে ইউজুয়ালি আমার 600-র কাছাকাছি থাকে, 600-র উপরে নিচে হয়। বেশি কাজ করলে 600-র উপরে চলে যায়, কম কাজ করলে 600-র নিচে থাকে। সো ডিপেন্ড করে আমার পড়াশোনার উপর। মাঝে মাঝে ধরেন পড়াশোনা কম থাকলে আমি 24 আওয়ার্সে কাজ করি, অ্যান্ড যদি পড়াশোনা একটু বেশি থাকে তাহলে ধরেন 18-20 আওয়ার্স কাজ করি, ডিপেন্ডিং অন মাই এক্সাম স্কেডিউল অ্যান্ড এক্সাম স্টাডিজ বা অ্যাসাইনমেন্ট সব কিছুর উপরে। সো অ্যাজ আই সেড, স্টুডেন্টরা $500-700 পার উইক কামাই করে, অ্যান্ড পার মান্থলি বেসিসে এটা যদি ক্যালকুলেট করতে চান তাহলে $2000-2800 পার মান্থ কামাই করে বেশিরভাগ স্টুডেন্টরা ইন অস্ট্রেলিয়া। এখন আপনারা যদি জিজ্ঞেস করেন যে ভাই $30 উপরে কি জব নাই, আছে অবশ্যই, বাট ওই সব জবের জন্য ইউজুয়ালি আপনার কিছু না কিছু কোর্স করা লাগে। যেমন অনেকে এখানে ডিসেবিলিটি কোর্স করে। সো ডিসেবিলিটি কোর্সটা যেমন একটু এক্সপেন্সিভ, আপনার ধরেন আই থিঙ্ক $2000 মতো লাগে, আরও বেশি, $2-3-4,000 মতো লাগে ডিসেবিলিটি কোর্স। আপনি বেসিক্যালি ডিসেবল মানুষের টেক কেয়ার করবেন। বিভিন্ন ডিসেবিলিটি কোম্পানিজ আছে। ডিসেবিলিটি যদি আপনি অনেক স্টুডেন্টরাই করে এই কোর্স করে তারপরে এই জব করে, অ্যান্ড দে পে ইউ আ ভেরি গুড অ্যামাউন্ট অফ মানি। আপনাকে পার আওয়ার মিনিমাম পার আওয়ার ওপরে আপনাকে 38 পে করে, এটা হচ্ছে মিনিমাম একদম বেস রেট। এটার উপরে আবার আপনার অ্যাজ আই সেড, যখন যদি আপনি ডিসেবিলিটি রাতে কাজ করতেছেন আরও বাইরে যায়, তখন 42-43 হয়ে যায়। তাহলে যদি আপনার আবার সানডে কাজ করেন $50-60 পার আওয়ার হয়ে যায়। সো ডিসেবিলিটি যেমন ইটস আ ভেরি হাই পেইং জব, এটা অনেকেই করে। এখানে অনেক স্টুডেন্টরা বা গ্র্যাজুয়েট করার পর অনেকে এদিকে এটাকে সাইড জব হিসাবে করে। দেন আমি আগে একটা ভিডিও বানাইছিলাম কয়েকদিন আগে যে শর্ট কোর্সেস ভালো চাকরি পাওয়ার জন্য, ওই সব কোর্সগুলো যে আপনার বারিস্তা বলেন বা কনস্ট্রাকশনের হোয়াইট কার্ড বলেন, এগুলি পড়লে এইসব কোর্স যদি আপনি করেন, এইসবের জবে ঢুকেন, তাহলে আরও $32-33-34-35 পার আওয়ার আপনি পাবেন। অ্যান্ড আই থিঙ্ক দ্যাটস প্রিটি গুড মানি। এটা অনেক স্টুডেন্টরা করে, যেমন বারিস্তা কোর্স অনেকেই করে, কনস্ট্রাকশন কোর্স অনেক স্টুডেন্টরাই করে। অ্যান্ড সো এটাই। সো আমার ইউজুয়ালি ইনকাম হয় $600 মতো। অ্যান্ড নেক্সট হচ্ছে কিছু ক্যাশ জবস আমরা কথা বলি। সো অনেক স্টুডেন্টরা আছে যারা 24 আওয়ারের বেশি কাজ করতে চায়, বাট আপনি যদি ট্যাক্সে 24 আওয়ার্সের বেশি কাজ করেন আপনি ইজিলি ধরা খায় যাবেন। এর জন্য মানুষ ইলিগালি ক্যাশে করে। সো এটা আমি জীবনে রেকমেন্ড করবো না আপনাদের কাউকে করতে, বিকজ এটা অনেক রিস্কে। আপনারা ধরা খাইলে দের ইজ আ গুড চান্স দ্যাট ইউ মাইট বি ডিপোর্টেড। অ্যান্ড আজকাল অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট আরও বেশি স্ট্রিক্ট হতেছে এইসব নিয়ে, এইসবের উপর ওরা আরও অ্যাটেনশন দিয়ে খেয়াল করতেছে যে কে এগুলি করতেছেন, কে করতেছে না। সো ক্যাশ জব, তাও আমি বলতে চাই আপনাদেরকে, সো দ্যাট ইউ গেট অ্যান আইডিয়া। অনেক স্টুডেন্ট এরকম করে যে ক্যাশে জব করে বা 24 আওয়ারের বেশি জব করে, দুইটাই ইলিগাল। 24 আওয়ারের বেশি আপনি যদি জব করেন পুরোটাই ইলিগাল, এটা ট্যাক্স হোক ক্যাশে হোক ডাজেন্ট ম্যাটার। অ্যান্ড ক্যাশে জব করে ইলিগাল, কারণ ক্যাশে যখন আপনি জব করতেছেন আপনি গভর্নমেন্টকে ট্যাক্স দিচ্ছেন না, অ্যান্ড এটা একটা মানে ট্যাক্স ফাঁকি দিচ্ছেন, এটার জন্য এটা ইলিগাল জিনিস। বাট অনেকেই করে অনেস্টলি। এখানে যত আমাদের ব্রাউন কমিউনিটি আছে, ইন্ডিয়া, পাকিস্তান, নেপাল, বাংলাদেশ, এইসব দেশের মানুষজন মিলে এইসব ক্যাশ জবের ইকোনমিটা বানাইছে। অ্যান্ড আরও অনেকে আছে, নট অনলি আস, আসলে অন্যান্য দেশের অনেকে করে ক্যাশ জব। তো ক্যাশ জবে এখন টাকা কম দেয় ওরা, কারণ আপনার কোনো ট্যাক্স দিতে হইতেছে না, রাইট? তো ক্যাশ জবে ইউজুয়ালি আপনাকে
ভালোই কম টাকা দেয় আপনাকে পার আওয়ার $16 to $17 দেয় পার আওয়ার, উইচ ইজ প্রিটি লেস, বাট অনেকেই করে বিকজ অফ 2 reasons. ফার্স্ট, ওরা 24 আওয়ারে বেশি কাজ করতে চায়, অর ধরেন ওরা নর্মাল ট্যাক্সে কোনো জব পাইতেছেই না, এর জন্য একটা ক্যাশে জব পাইছে, এটা করতেছে। অ্যান্ড আমার কাছে পার্সোনালি আমার ক্যাশ জব পছন্দ না, ডিউ টু ভ্যারিয়াস রিজনস। ফার্স্ট, অফকোর্স অ্যাজ আই সেড, ইলিগাল। সেকেন্ড, আপনি দেখবেন ক্যাশ জবে বেশি ডজি জিনিসপত্র হওয়ার চান্সেস বেশি থাকে। বাই ডজি আই মিন, মানে ধরুন আপনার টাকা মাইরে দিল, আপনার বেতন আসতে দেরি হইতেছে। আপনি যখন ট্যাক্সে জব করবেন, আপনার যেদিন বেতন আসার কথা, যেই সময় এক্স্যাক্টলি ওই সময় ওই দিনই এভরি টাইম আপনার টাকা ঠিকমতো চলে আসবে, আপনার চিন্তা করা লাগবে না এগুলো। কিন্তু ক্যাশ জবে এমন আমি অনেক মানুষকে দেখছি যারা ধরেন টাকা পাইতে অনেক, ওদের যার জন্য কাজ করছে তারা টাকা দিতে অনেক দেরি করতেছে, 1-2 সপ্তাহ পর টাকা দিতেছে, 1 মাস পর টাকা দিতেছে। তারপর অনেক জায়গায় হচ্ছে যারা এরকম টাকা মাইরে দিছে, লাইক জেনুইনলি টাকা দেয় নেই, ওরা যে কাজ করছে ওদের জন্য টাকা দেয়। আমি এরকম অনেক মানুষকে চিনি। বাট আই এম নট সেইং সব ক্যাশ জবস খারাপ, বাট আই এম সেইং আপনি যখন ক্যাশ জব করবেন এগুলি হওয়ার চান্সেসটা একটু বেশি কম্পেয়ার টু ট্যাক্স জব। Therefore, I would always recommend যে আপনারা অবশ্যই চেষ্টা করুন ট্যাক্স জব করতে অ্যান্ড 24 আওয়ার বেশি কাজ না করতে, বিকজ ইটস ইলিগাল। আমি আপনাদেরকে জীবনও সাজেস্ট করবো না ইলিগাল কিছু করা যেটা আপনাদের অস্ট্রেলিয়া থেকে ডিপোর্ট করে দিতে পারে। সো অনেকে এটা এক্সট্রা করে, অনেকে যখন 24 আওয়ার ট্যাক্সে করে তার উপরে আবার ক্যাশে কিছু ঘন্টা করে। আমি পার্সোনালি এটা করি না, অ্যান্ড আমিও রেকমেন্ড করবো আপনাদেরকে না করায়, বিকজ ইলিগাল। সো এই তো, দিস ওয়াজ ফর টুডেজ ভিডিও। আপনাদের যদি ভিডিও পছন্দ হয়ে থাকে দেন প্লিজ ডু লিভ আ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। থ্যাংক ইউ সো মাচ।